আমরা সকাল 8:45 থেকে এভারকেয়ার হাসপাতালের সামনেই আছি এবং আমরা এখন পর্যন্ত আসলে মেডিকেল বোর্ডের কোনো সদস্য বা বিএনপির সিনিয়র কোনো নেতা, এমনকি আসলে মধ্যম সারির কোনো নেতাও আসলে এখানে এখন পর্যন্ত আমরা আসতে দেখিনি। আসলে এখানে তো একটি খুবই সংরক্ষিত একটি এলাকা এবং বিশেষ করে এই হসপিটালে যেখানে বেগম খালেদা জিয়ার চিকিৎসা চলছে সেখানে এসএসএফ বেষ্টিত এবং আপনি বাইরেও দেখছেন যে নিরাপত্তা বাহিনী, পুলিশ, বিজিবি তারা কিন্তু সার্বক্ষণিক মোতায়েন থাকছে। বেগম খালেদা জিয়া এখানে ভর্তি আছেন 2 সপ্তাহেরও একটু বেশি সময় এবং তারপর থেকেই কিন্তু এই অবস্থা। শুধু আসলে মিডিয়া কর্মীরা আমরা বাইরে আছি আর হচ্ছে কিছু নেতাকর্মী তারা খবর নেওয়ার জন্য এখানে আসেন, সেটা শুরু থেকেই আছে। বেগম খালেদা জিয়ার অবস্থা আসলে আমরা যতটুকু জানতে পেরেছি এখনও অপরিবর্তিত আছে। ওনাকে 9ই ডিসেম্বর বিদেশে নিয়ে যাওয়ার একটি কথা সর্বশেষ রয়েছে, কিন্তু সেটিও আসলে নির্ভর করবে ওনার স্বাস্থ্য আসলে কতটুকু বিদেশে যাওয়ার মতো যে এয়ার অ্যাম্বুলেন্সে যাবেন সেটি শরীরের ধকল কতটুকু সইতে পারবে সেটার উপর কিন্তু নির্ভর করবে যে ওনাকে বিদেশে নেওয়া হবে কিনা। আর মেডিকেল বোর্ডের সদস্যরাও এমনটি বলেছিলেন এবং মেডিকেল বোর্ডের অন্যতম সদস্য এবং বিএনপির নেতা ডাক্তার AJM জাহিদ হোসেনও কিন্তু কালকে বিকেলে এই কথাটিই জানিয়েছিলেন যে ওনাকে যখন মেডিকেল বোর্ড অনুমতি দেবেন যে ওনার শারীরিক সক্ষমতা আছে বিদেশে নেওয়ার মতো, তখন তাকে বিদেশে নেওয়ার জন্য সব ধরনের প্রস্তুতি তাদের আছে, এমনকি এয়ার অ্যাম্বুলেন্সও তো রেডি আছে। যে কোনো সময় আসলে মেডিকেল বোর্ড যদি পারমিশন দেন তাহলে বেগম খালেদা জিয়াকে নিয়ে লন্ডনে নিয়ে যাওয়া হবে। তো এখন পর্যন্ত এই ছিল আমার কাছে এখান থেকেই সর্বশেষ তথ্য।